আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাবার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন ডক্টর ইউনূস। তিনি কথা বলতে শুরু করেছেন এবং আজকে 12 আগস্ট আমরা দেখলাম যে তিনি বিএনপির সাথে মিটিং করেছেন, বিএনপি ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র নেতাদের সাথে। এবং ফখরুল ইসলাম আলমগীর মিটিং করে বেরিয়ে সাংবাদিকদের সাথে যা বললেন তা হলো যে তারা এই সরকারকে সহযোগিতা করবেন এবং যাতে দ্রুতই নির্বাচন করা যায়। এবং তিনি এটাও বলেছেন যে সব দলের সাথে আলোচনা করা যায়, তবে হত্যাকারীদের সাথে নয়। এখন কথা হচ্ছে মির্জা ফখরুল সময় দিবেন, কতটুকু সময় দিবেন এটা একটা প্রশ্ন। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের বড় একটি দল, তাদেরকে বাদ দিয়ে, বামদেরকে বাদ দিয়ে নির্বাচন প্রস্তুতি শুরু হয়েছে কিনা এটা একটা প্রশ্ন। এখন তিনি বলছেন যে হত্যাকারীদের সাথে ছাড়া সবার সাথে আলোচনা। তো আমার প্রশ্ন হচ্ছে হত্যাকারী নয় কে? বাংলাদেশের রাজনীতি বিশ্লেষণ করলে সকল রাজনীতির সাথে, লেজুরের সাথে, তাদের কাঠামোর সাথে, বিশ্লেষণের সাথে এই হত্যা, গুম, কণ্ঠরোধ সব দলের মধ্যেই আছে। জামাতের ভূমিকা আমরা দেখেছি। জামাতও আজকেই কথা বলবে, সরকারের সাথে, ইউনূসের সাথে মিটিং করবে, তারা অলরেডি অন দ্য ওয়ে। তো এখন তাদেরকেও ডাকা হয়েছে, কিন্তু আমরা জানি স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা কী ছিল। বিএনপি বলছে আজকে হত্যাকারীদের। আমি যদি প্রশ্ন করি, গ্রেনেড হামলায় লোক মারল কারা? আয়নাঘরের কথা বলছেন, কিন্তু হাওয়া ভবনের কথা বলেন না কেন? আওয়ামী লীগের দুঃশাসন আছে, এটা সত্য, কিন্তু আওয়ামী লীগ এই দেশের রাজনীতিতে তাদের গৌরব আছে। মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। এখন তাদেরকে, আমার কথা হলো, তাদেরকে আপনি ঠেকাতে পারবেন, এটা স্বল্পকালীন সময়ের জন্য, কিন্তু স্থায়ীভাবে, দীর্ঘস্থায়ীভাবে তাদের কোনোভাবেই ঠেকানো যাবে না। কারণ এই দল বিশাল এক দল, আনাচে কানাচে, অলিতে গলিতে এই দলের সংগঠন আছে। এখন আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগকে ওই হত্যাকারী একটা ছুতা দিয়ে তাদেরকে এবং তাদের সঙ্গী বাম দল, যে তাদের সঙ্গী হওয়ার কারণে সেই অপরাধে তাদেরকেও বাদ দিয়ে আপনারা বিএনপি এবং জামাত মিলে নির্বাচন করে ক্ষমতায় চলে যাবেন, তাহলে সেটাও একটা নাটক হবে। এখন কথা হচ্ছে যে এই যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, যেটা, সেই সরকারে ডক্টর ইউনূস আছেন, কিন্তু নেপথ্যে কাজ করছে তরুণেরা, ছাত্ররা। এখন কথা হচ্ছে তারা কিভাবে নিচ্ছে ব্যাপারটা। তারা আসলেই চায় কিনা যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, না তাদেরকে বাদ দেওয়া হোক, বামদলকে নেওয়া হোক, না অথবা বাদ দেওয়া হোক। এখন তাদের চাওয়াটা অনেক ইম্পর্টেন্ট। যদিও আসল জিনিসটা হচ্ছে রিফর্ম। তারা একটা এজেন্ডা নিয়ে আসছে, ওই এজেন্ডা বাস্তবায়ন করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে যাতে এই দেশে কোনো অগণতান্ত্রিক সরকার না আসে, এই দেশে মানুষের কণ্ঠরোধ না হয়, দুর্নীতি, অন্যায়, হত্যা, গুম এইসব বন্ধ করা যায়। এই অবকাঠামো চেঞ্জ করার পর একটা ফেয়ার ইলেকশন হয়, এবং এই ফেয়ার ইলেকশনে সবারই অংশগ্রহণ, মানুষ যদি চুজ করে, তার অধিকার। কারণ আপনি বলছেন ফেয়ার নির্বাচন কমিশন, আপনি অবকাঠামো ঠিক করবেন, কিন্তু আপনি ফেয়ারের কথা বলে আবার আনফেয়ার যদি করেন, কাউকে বাদ দেন, কাউকে রাখলেন না, কাউকে কোনি চাপা দিলেন, তাহলে তো এটা আপনার ফেয়ার নিয়েই প্রশ্ন দাঁড়াবে। যদি জনগণ তাদের না চায়, তারা আসবে না, দ্যাটস ফাইন। এখন কথা হচ্ছে যে আপনারা কৌশল করে হয়তো আওয়ামী লীগকে বোল্ড করে দিতে পারবেন, কিন্তু সেই বোল্ড কিন্তু আউট হবে না, কারণ তার পিছনে নবল দাঁড়ানো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, ইচ্ছা করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।